আকাশ জুড়ে কালো মেঘ। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। গ্রামের পাশের নদী ফুলে ফেঁপে উঠেছে। ওগো, নদীর জল তো দিন দিন বাড়ছে। আমার খুব ভয় করছে। আমারও ভালো লাগছে না, তবে উপরওয়ালার উপর ভরসা রাখো। বাবা, আমাদের ঘরে কি জল ঢুকবে? না মা, কিচ্ছু হবে না। ঠিক তখনই দূর থেকে একজন গ্রামবাসী ছুটে আসে। সবাই সাবধান, নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। বাবা, এবার আমাদের কি হবে? কি বলছো কাকা? নদীর বাঁধ ভেঙে গেছে? হ্যাঁ রে, তোরা সবাই সাবধানে থাকিস। হ্যাঁ কাকা, তুমিও সাবধানে থেকো। আচ্ছা, আমি তাহলে বাড়ি যাই, খবরটা দিতে এসেছিলাম। বাড়ি গিয়ে সব গোছাই। কি হবে গো? আমাদের ঘরের অবস্থাও তো ভালো নয়। যদি এই বন্যার জল আমাদের ভাসিয়ে নিয়ে যায়? কিচ্ছু হবে না গিন্নি, তুমি এসব চিন্তা করো না। আমি তো কিছু ঠিকঠাক একটা ব্যবস্থা ঠিকই করব। কি ব্যবস্থা করবে তুমি? তুমি সেসব নিয়ে চিন্তা করো না তো। যাও, মেয়েটারও মনে হয় খুব খিদে পেয়েছে। তুমি কিছু একটা রান্না করো। কি রান্না করব? ঘরে তো সামান্য একটু চাল আর ডাল ছাড়া কিছুই নেই। মা, তুমি ওই দিয়ে একটু খিচুড়ি রান্না করো। হ্যাঁ গিন্নি, যাও, ঘরে জল ঢোকার আগেই আমরা কিছু একটা খেয়ে নিই। আর আমি দেখি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। কয়েক ঘন্টার মধ্যেই চারিদিকে জল। ঘরের ভেতরে হাঁটু সমান জল ঢুকে গেছে। ওগো, জল ঘরের ভেতরে ঢুকে গেছে। বিমল দ্রুত একটা পুরনো ভেলা বের করে। দ্রুত ওঠো, আর সময় নেই। বাবা, আমাদের ঘর। আমাদের কপালটাই খারাপ, একটার পর একটা বিপদ। কেঁদো না, কেঁদো না, আমরা বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। বাবা, এখন আমরা কোথায় যাব? তোর মানিক কাকার বাড়িতে। ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। মানিকের উঁচু জমিতে তৈরি বড় পাকা বাড়ি বন্যার জলের মাঝেও অটুট দাঁড়িয়ে। বিমলরা ভেলা নিয়ে সেখানে পৌঁছায়। দাদা, তোমাদের এই অবস্থা? বন্যায় সব ভেসে গেছে, কয়েকদিন আশ্রয় দে ভাই। মানিক কিছু বলার আগেই তার স্ত্রী সোমা এগিয়ে আসে। না, এখানে আশ্রয় হবে না। কিন্তু আমি যা বলেছি তাই হবে। কাকিমা, আমরা কোথায় যাব সেটা আমি জানি না। থাক ভাই, চলো কমলা। বাবা, আজ আমরা কোথায় থাকবো? ওই বড় গাছটার নিচে। সারা রাত ভেলায়? হ্যাঁ, এখন এটাই ভরসা। তারা গাছের সঙ্গে ভেলাটি বেঁধে দেয়। সেই রাত তারা খোলা আকাশের নিচে কাটায়। পরদিন সকাল। কমলা খাবারের আশায় মানিকের বাড়িতে যায়। মিষ্টির জন্য একটু খাবার দেবে? না গো দিদি, আমাদের ঘরে খাবার কম। একটু ভাত হলেও হবে। না মানে না। কমলা অপমানিত হয়ে ফিরে আসে। আকাশ আবার কালো হয়ে আসে। বজ্রপাত শুরু হয়। বাবা, আবার ঝড় আসছে। হ্যাঁ। আমরা এখানে এভাবে কি করে থাকবো বাবা? হঠাৎ বিমলের মাথায় বুদ্ধি আসে। আমরা গাছে উঠব। গাছে? হ্যাঁ, ঝড় এলে ভেলাও নিরাপদ নয়। বিমল স্ত্রী ও মেয়েকে নিয়ে গাছে ওঠে। বড় ডালের উপর তারা বসে। রাতের অন্ধকারে ঝড় শুরু হয়। বজ্রপাত, প্রবল বাতাস, কিন্তু তারা নিরাপদে থাকে। ঝড়ে মানিকদের বাড়ির একটি বড় অংশ ভেঙে যায়। আমাদের ঘর সব শেষ হয়ে গেল। কয়েকদিন কেটে যায়। বন্যার জল কমার কোনো নাম নেই। এভাবে আর কতদিন? আমি একটা মাচা বানাবো। মাচা? হ্যাঁ, ভেলার উপর ঘরের মতো। বাবা, এই বাড়িটা তো খুব সুন্দর হয়েছে। তোর ভালো লেগেছে? খুব। দূর থেকে সোমা মাচাটি দেখে। গরিব মানুষ হয়েও এত সুন্দর মাচা। তুমি আবার হিংসে করছো? না, তবে তোমার এই স্বভাবটাই খারাপ। পরদিন ভোরে মিষ্টি হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেল। বাবা, কেউ কাঁদছে।
বিমল বাচ্চাটাকে বাঁচালো। হায় ভগবান, হে আবার কার সন্তান? নিশ্চয়ই বন্যায় পরিবার থেকে আলাদা হয়ে গেছে। বাবা, আমরা ওকে ফেলে যেতে পারি না। এখন নতুন সমস্যা, নিজেদেরই খাবার নেই, তার উপর আর একজন। থাক না মা, ও আমাদের সাথে থাক। অবশেষে তারা তাকে নিজের কাছেই রাখলো। মিষ্টি তার নাম দিল আশা, কারণ বন্যার মধ্যেও সে যেন নতুন আশার আলো হয়ে এসেছিল। সেই রাতে মানিকদের বাড়ি আরো ভেঙে পড়তে শুরু করে। বাঁচাও, বাঁচাও! দ্রুত বের হও। তারা ভেলায় উঠতে যায়, কিন্তু ভেলার বাঁধন খুলে যায়। ভেলাটি স্রোতে ভেসে যেতে থাকে। ওরা বিপদে পড়েছে। সে দ্রুত ভেলা নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মানিক ও সোমাকে উদ্ধার করে। বিমল তাদের নিজের মাচায় নিয়ে আসে। মাচায় বসে সোমা মাথা নিচু করে থাকে। আজ রাতে এখানে থাকো। আমি তোমাদের আশ্রয় দিইনি, পুরনো কথা ভুলে যাও। তবুও তোমরা আমাকে বাঁচালে। বিপদে মানুষ মানুষেরই পাশে দাঁড়ায়। কয়েকদিন পর জল নামতে শুরু করে। সবাই যে যার নিজের বাড়িতে ফিরে এলো। বিমল ভাই, একটা খবর শুনেছেন? কি খবর? পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর নৌকা বন্যার রাতে ডুবে গেছিল। তারপর? তাদের ছোট্ট মেয়েটা হারিয়ে গেছে। শিশুটার বর্ণনা শুনে মনে হচ্ছে তোমাদের আশার মতো। যদি সত্যি হয় তাহলে ওর বাবা মা নিশ্চয়ই অনেক কষ্টে আছে। পরদিন সকাল। কেউ আছেন? হ্যাঁ বলুন, কাকে চাই? আমরা আমরা আমাদের মেয়েকে খুঁজছি। আপনার মেয়ের নাম কি? অনন্যা। অনন্যা, আমার মেয়ে। ভেবেছিলাম ওকে আর কোনোদিন খুঁজে পাবো না। মা, তোকে কত খুঁজেছি মা। আপনারা না থাকলে আমার মেয়ে আজ বেঁচে থাকতো না। আমরা তো শুধু মানুষের দায়িত্ব পালন করেছি। না, এর প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। এগুলো রাখুন। না না, আমি এটা নিতে পারবো না। কেন? আমি আপনার মেয়েকে টাকার জন্য বাঁচাইনি। তবুও কিছু তো নিতে হবে। আপনার মেয়ে তার পরিবারের কাছে ফিরে গেছে, এটাই আমার বড় পুরস্কার। দেখো তো, আমাদের নতুন বাড়িটা কত সুন্দর হয়েছে। বাবা, আমাদেরও এখন একটা সুন্দর ঘর হয়েছে। সবই ওপরওয়ালার দান।